অফ গাইডেন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এটা দুর্দান্ত সুযোগ যারা আমরা উচ্চশিক্ষার জন্য আহ, সবাই অপেক্ষা করে থাকি। যে আলিয়া ইউনিভার্সিটি থেকে সদ্য আজকে 29/12, যদি আজকের আমরা ডেটটা দেখি তাহলে আজকের ডেটটা দেখবো 29/12/2023। আজকেই নোটিফিকেশন এসছে পিএইচডির জন্য। এবং পিএইচডি আমরা জানি যারা আমরা উচ্চশিক্ষার সাথে জড়িত বা যারা আমরা চাই পার্সিউ করতে চাই, তো সেটা একটা একাডেমিক সেশনের জন্য বা একাডেমিক ক্যারিয়ারের জন্য এটা একটা হাইয়েস্ট ডিগ্রি। তো যারা মাস্টার্স কমপ্লিট করেছো তারা সেই আলিয়া ইউনিভার্সিটি পিএইচডি নোটিফিকেশন যেটা এসছে সেখানে অ্যাপ্লাই করতে পারো। বিভিন্ন বিষয়ের উপর সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর্ম এসছে। এবং এই লাস্ট ডেট যদি দেখি আমরা, লাস্ট ডেট ফর্মে দেখবো 17 জানুয়ারি, 17 জানুয়ারি 2024, 2024 সালে। এবং এখানে নোটিফিকেশনটা দেখো যে কোন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ইনভাইট করা হচ্ছে। প্রথমেই হচ্ছে অ্যারাবিক, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, উর্দু, ইকোনমিক্স, হিস্ট্রি, এডুকেশন, জিওগ্রাফি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ। তাহলে যদি দেখি তাহলে দেখতে পাবো যে অনেকগুলি সাবজেক্টের জন্য পিএইচডির অ্যাপ্লিকেশন ফর্ম ইনভাইট করা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি, যেটা কলকাতায় অবস্থিত। এবং এটা একটা স্টেট হোম ইউনিভার্সিটি এবং একটা প্রিমিয়ার ইনস্টিটিউট। এখানে যদি পিএইচডির জন্য আমরা অ্যাপ্লাই করি তাহলে এর এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, এলিজিবিলিটি কি কি আছে। তাহলে এখানে যদি 1 নম্বরের পয়েন্টটা দেখি, যে ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড, এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমরা সবাই জানি ন্যাশনাল এডুকেশন পলিসি 2022, ওর বেসিসে এখন গ্রাজুয়েশন হচ্ছে 4 বছরের। তো যেহেতু এখন সদ্য 2020 পরে মিনস এই বছর অনেক ইউনিভার্সিটিতে স্টার্ট করা হয়েছে গ্রাজুয়েশন 4 বছরের, তাই এখানে বলা হয়েছে 4 বছরের যদি কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে তাহলে তার মাস্টার্স হতে হবে কত, 1 বছরের। কিন্তু যেহেতু এখনো এটা কমপ্লিটেড হয়নি তাই এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে এখানে সেকেন্ড ক্রাইটেরিয়া কি দেওয়া আছে, যে 3 বছরের ব্যাচেলার ডিগ্রি হতে হবে প্রোগ্রাম, ঠিক আছে, এবং তার সাথে 2 বছরের মাস্টার্স ডিগ্রি। মিনস 2 বছরের মাস্টার্স মিনস কি 4 বছরের সেমেস্টার। তাহলে আমরা এলিজিবল হতে পারবো। তাহলে এক কথায় যদি যারা মাস্টার্স কমপ্লিট করেছো, মাস্টার্স কমপ্লিট করার পর যারা পিএইচডির জন্য মানে অ্যাপ্লাই করতে যাচ্ছ তারা এর জন্য এলিজিবল। এখানে যদি আমরা দেখি যে যারা মাস্টার্স কমপ্লিট করছো, মাস্টার্স কমপ্লিট অ্যাটলিস্ট 50% মার্কস ওকে পেতে হবে। কত পার্সেন্ট? 55% মার্কস ওকে সিকিউর হতে হবে। আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড অ্যাকর্ডিং টু ইউজিসি রুলস, তাহলে সেখানে 55-এর জায়গায় 50% কেউ যদি মার্কস পেয়ে থাকে তাহলে সে কিন্তু এলিজিবল। তাহলে আমাদের কি দুটো ক্রাইটেরিয়া এখন, যে মাস্টার্স কমপ্লিট হতে হবে এবং সেই সঙ্গে 55% জেনারেলদের জন্য, এবং 50% যারা পিডব্লিউডি ক্যাটাগরি তারা এলিজিবল বা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তারপরে আরেকটা ক্রাইটেরিয়া আছে, আমি এটা এই ক্রাইটেরিয়াতে যাচ্ছি না কারণ এটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যে 4 বছরের গ্রাজুয়েশন হতে হবে। যেহেতু এটা এখন শুরু হয়েছে, কমপ্লিট হয়নি, তাই এর আওতায় এখন কেউ আসবে না, তাই আমি এটা ডিসকাস করছি না। এবার যদি কারোর এমফিল কমপ্লিট থাকে তাহলে সেই ক্ষেত্রে এমফিল ডিগ্রি এখন অ্যাবলিশ করা হয়েছে, বর্তমানে এখন অ্যাবলিশ করা হয়েছে। কিন্তু যারা আর্লিয়ার এমফিল কমপ্লিট করেছো এবং সেই এমফিলটা কিন্তু 2 বছরের হতে হবে এবং অ্যাটলিস্ট 55% মার্কস ইন এগ্রিগেট তাকে থাকতে হবে তার সাবজেক্টে, তাহলে সে এলিজেবল। অনুরূপ ভাবে যদি সে পিডব্লিউডি ক্যাটাগরির হয় মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ কোন ক্যান্ডিডেট, তাহলে সে কিন্তু 50% পেলেই কিন্তু সে এলিজেবল। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি, মাস্টার্স, এবং সেই ক্ষেত্রে যদি কেউ পিডব্লিউডি ক্যাটাগরি হয় তাহলে সেখানে 50%। কিন্তু যে জেনারেল ক্যাটাগরি আছে বা আদার্স ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি, এখানে কোনো নেই, রিজার্ভেশন নেই, তাই সেই ক্ষেত্রে সবার জন্য 55, শুধু পিডব্লিউডির জন্য 50%।
এবার আসছে যে সিলেকশন প্রসিজার, কি প্রসেসে সিলেকশনটা হবে। সিলেকশনটা যদি দেখো, সিলেকশনটা কিন্তু কয়েকটি প্রসিজারের মাধ্যমে হবে। নাম্বার ওয়ান, যারা জেআরএফ কোয়ালিফাই আছে বা কোনো ন্যাশনাল ফেলোশিপ আছে, যেমন ধরো এনএফ ওবিসি বা এসসি ওবিসি বা এসটি ওবিসি, এই সমস্ত যদি কোনো ফেলোশিপ থাকে, তাহলে সে কিন্তু কি করতে পারে, ডিরেক্টলি সে ইন্টারভিউর মাধ্যমে সে পিএইচডি তে ইনরোল হতে পারে, ইফ যদি কোয়ালিফাই করে ইন্টারভিউ। এবং সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে কি, যাদের কোনো ফেলোশিপ নেই, অনলি হয়তো নেট আছে, বা ইভেন এমন যে যারা নন নেটের রয়েছে, তারা একটা ইন্টার্ন দিতে হবে। সেই ইন্টার্নসের নাম কি, আর্লি ইউনিভার্সিটি রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা AURET, AURET, মানে আর্লি ইউনিভার্সিটি রিসার্চ ইন্টার্নস টেস্ট, এটা এক্সাম দিতে হবে। এবং এখানে কিন্তু যখন এক্সামটি দেবে, এক্সামের কোয়েশ্চেনটা কিন্তু দুটো প্যাটার্নে ভাগ থাকবে। একটা হচ্ছে যে রিসার্চ মেথোডোলজি, কারণ রিসার্চের একটা মেজর পোর্শন কভার করে রিসার্চ মেথোডোলজি। যারা নেট বা সেট দিচ্ছ এক্সাম, তারা তোমরা জানো যে রিসার্চ মেথোডোলজির কি কি সিলেবাস হতে পারে, সেই সিলেবাস অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করবে। 50% কোয়েশ্চেন আসবে রিসার্চ মেথোডোলজি থেকে, এবং 50% কোথা থেকে থাকবে, নিজের কনসার্ন সাবজেক্ট। মনে করো যে কোনো একজন ক্যান্ডিডেট হিস্ট্রির ও ক্যান্ডিডেট, তাহলে ওর 50% কোয়েশ্চেন থাকছে রিসার্চ মেথোডোলজি থেকে, এবং 50% কোয়েশ্চেন থাকছে কোথা থেকে, হিস্ট্রি থেকে। তাহলে দুটো সেকশনে ভাগ থাকবে কোয়েশ্চেনটা। তারপরে সেকেন্ড প্রসিজার কি, যে student who have secured 50% marks in the entrance test are eligible to call for interview. একজন ক্যান্ডিডেট ও এন্ট্রান্স দিল, কিন্তু তাকে অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হবে। যদি 50% মার্কস না পায়, তাহলে সে ইন্টারভিউর জন্য ডাক পাবে না। ফর এক্সাম্পল, 100 নম্বরের যদি কোয়েশ্চেন হয়, মানে এন্ট্রান্স টেস্টটা, তাহলে সেই ক্ষেত্রে তাকে 50 নাম্বার তুলতেই হবে। যদি 50 নাম্বার না পায় সেই ইন্টার্নসে, তাহলে সে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে না। কিন্তু সেই ক্ষেত্রে কি বলছে, a relaxation of 5% marks will be allowed in the entrance exam for the candidate belonging to differently able category as per decision of the commission from time to time. 8% মার্কস কারা ছাড় পাবে, যারা বললাম যে ডিফারেন্টলি এবল, মানে কোনো যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ কোনো ক্যান্ডিডেট থাকে, তাহলে সে কিন্তু যদি 45% মার্কস পেয়ে যায়, তাহলে তাকে কিন্তু সেই ইন্টার্নসের জন্য ডাকা হবে। এবং 5 নাম্বার পয়েন্ট যদি দেখি, 5 নাম্বার পয়েন্ট, যে early university may decide to number of eligible student to be called for an interview based on number of PhD seats available, মানে সেটা ইউনিভার্সিটি কতজন ক্যান্ডিডেটকে ডাকবে সেটা কিন্তু তাদের নিজস্ব ব্যাপার। মানে একটা ক্রাইটেরিয়া থাকবে ওনাদের, যে এতজন সিটের উপর ডিপেন্ড করে কতজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য মানে কল করা হবে, সেটা সেই তাদের রিসার্চ কমিটি সেটা ডিসাইড করবে। 6 নাম্বার পয়েন্ট কি বলছে আমাদের, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে যে প্রোভাইড দ্যাট ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট বেসড অন দ্য ইন্টার্নস টেস্ট কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি। মানে এখানে বলছে যে যে ইন্টার্নস টেস্ট এক্সাম দিল, সেই ইন্টার্নসে 70% মার্কস রিটেন এক্সামকে ওয়েটেজ দেওয়া হয়েছে, এবং 30% মার্কস ইন্টারভিউতে থাকবে। তাহলে যদি 100 নাম্বার যদি থাকে কোনো একটা পরীক্ষায়, তাহলে 70% হচ্ছে তোমার রিটেন টেস্টের জন্য, আর 30% থাকবে ইন্টারভিউর জন্য। তাহলে যারা নেট আছে বা নন নেট আছে, তাদের জন্য কিন্তু এটা একটা খুব সুন্দর অপরচুনিটি। অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করতে হবে পিএইচডির জন্য? অ্যাপ্লিকেশন যেটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নোটিফিকেশনে দেখতেই পাচ্ছ, যে যদি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তো তোমরা ডক্টরাল প্রোগ্রামে তোমরা যাবে, ডক্টরাল প্রোগ্রামে গিয়ে দেখবে যে এখানে তোমার পিএইচডি নোটিফিকেশন দেওয়া আছে। এই নোটিফিকেশনে ওখানে গিয়ে তোমার লগ ইন করে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2023 and 24, 2023-24 অ্যাডমিশন প্রোগ্রাম ফর পিএইচডি, এই অপশনে ক্লিক করলে
স্টেপ বাই স্টেপ কি হবে, ফর্মটা খুলে যাবে, সেই ফর্মটা টোটালটাই ফিল করতে হবে। এবং আমি আকারে অলরেডি মেনশন করেছি যে লাস্ট ডেট হচ্ছে কত, 17 জানুয়ারি 2024 টিল 5 PM, মানে সন্ধ্যা 5টা। তাহলে যারা ইচ্ছুক আলী ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাপ্লাই করার জন্য, তারা কিন্তু লাস্ট ডেটের অপেক্ষা না করে অনেক আগেই কিন্তু অ্যাপ্লাই করবে। কারণ যে কোনো ফর্ম ফিল আপের জন্য যখন আমরা শেষ দিনের উপরে চলে যাই বা শেষ দিনের একদিন আগে, তখন সার্ভার প্রচুর প্রবলেম চলতে থাকে। তাই আমাদের এই সার্ভার প্রবলেমকে অ্যাভয়েড করার জন্য যারা ইচ্ছুক তারা কিন্তু আগেই ফর্মটা ফিল করবে। এবং আফটার অল এখানেই যে প্রসিজারটা লেখা আছে, যে সমস্ত প্রসিজার ফিল করার পর সেখানে একাডেমিক পার্সোনাল ডিটেলস দেওয়ার পর এখানে কিন্তু একটা কি করতে হবে, ইমেজ আপলোড করতে হবে, ফটোগ্রাফ এবং সিগনেচার। সেই ইমেজের সাইজ কত এখানে দিয়ে দিয়েছে, লেস দেন 150 কেবি, 150 কেবির নিচে হতে হবে। 150 কেবি যদি উপরে হয় তাহলে সেই ফটো কিন্তু সেখানে আপলোড হবে না। এবং সর্বোপরি যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হবে তখন সেই ফর্মটা সাবমিট করার পর পেমেন্ট করতে হবে। পেমেন্ট কি প্রসেস মেথড, পেমেন্ট হচ্ছে অনলাইন মেথড, কোনো অফলাইন মেথড নয়। মিনস ব্যাংকে গিয়ে পেমেন্ট চলবে না, আমাদের অনলাইন, সেটা ক্যাশ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আমাদের কি করতে হবে, পেমেন্ট করতে হবে। এটা হয়ে গেল ফর্ম ফিল আপের। এবার সাবমিশন কিভাবে করব, ফর্ম ফিল আপ টোটাল সাবমিট হয়ে গেল। অনেকে ভাবতে পারবো, প্রশ্ন হতে পারে যে অনেক ইউনিভার্সিটির আলাদা আলাদা প্রসিজার থাকে, যে অনেক জায়গায় কি হয় যে অনলি শুধু অনলাইন ফর্ম ফিল বা সাবমিট করে দিলেই কাজ শেষ। কিন্তু এখানে এই ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু রুলস আলাদা প্রযোজ্য। এখানে তোমাদের হার্ড কপি পাঠাতে হবে। হার্ড কপি পাঠানোর ঠিকানা কি, যখন তোমরা হার্ড কপি প্রো ফর্ম ফিল আপটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর সেটা যে সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশন আছে, যেমন কি কি অ্যাডিশনাল ডকুমেন্টস, সেগুলো আমি আলোচনা করব। বেসিক্যালি আমি বলে দিই কি কি ডকুমেন্টস। যেমন ধরো কি যে 1 নাম্বার হচ্ছে অ্যাডমিট কার্ড বা এজ প্রুফ সার্টিফিকেট, ওয়াল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট করে পাঠাতে হবে, কিন্তু এগুলো সেলফ অ্যাটেস্টেড হতে হবে, ডেফিনেটলি সেলফ অ্যাটেস্টেড। তার সাথে যদি কাউরি নেট কোয়ালিফাই করো বা সেট কোয়ালিফাই করো বা জিআরএফ এর যদি কোনো ফেলোশিপ থাকে বা আদার্স কোনো যদি ফেলোশিপ থাকে, যেমন ডিবিটি, ডিএসটি, ইন্সপায়ার, এগুলো হচ্ছে সায়েন্সের, আইসিএমআর, যদি মেডিকেল রিলেটেড কাউরি যদি ফেলোশিপ থাকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিএসটি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্সপায়ার যদি ফেলোশিপ থাকে, তাহলে সেগুলোর কিন্তু অ্যাওয়ার্ড লেটার, সেটার ফটোকপি পাঠাতে হবে, অ্যাটাচ করতে হবে। এবং কেউ যদি পার্ট টাইম পিএইচডি করে, বেসিক্যালি আলী ইউনিভার্সিটি কিন্তু দুটো মোডেই তোমার পিএইচডি অ্যাপ্লিকেশন ইনভাইট করছে, কিন্তু রেগুলার বেসিসে তোমার পিএইচডি তারাই পাবে যারা মানে কোনো জব করে না। কিন্তু কেউ যদি জব করে তাহলে সেই ক্ষেত্রে পার্ট টাইম পিএইচডি প্রোগ্রাম রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে একটা যে অথরিটিতে বা যে ও ডিপার্টমেন্টে জব করে সেই ডিপার্টমেন্টের অথরিটি থেকে কিন্তু একটা এনওসি সার্টিফিকেট সেখানেই করতে হবে। এবং কেউ যদি এমফিল ডিগ্রি কেউ অ্যাওয়ার্ডেড থাকে তাহলে সেখানেও কিন্তু সার্টিফিকেট সমস্ত কিছু পাঠাতে হবে। এবং এখানে বলা হয়েছে যে কারোর যদি এমফিল থাকে তাহলে তার কিন্তু একটা কোর্সে মানে একটা সেমিস্টারে কোর্স ওয়ার্ক হওয়া বাঞ্ছনীয়, তাহলে সেই কোর্স ওয়ার্কের কিন্তু সার্টিফিকেট পাঠাতে হবে। তাহলে কি কি ডকুমেন্টস পাঠাতে হবে, সমস্ত ধরনের মার্কশিট, সার্টিফিকেট এবং তার সাথে এজ প্রুফ সার্টিফিকেট। নাম্বার 2, যদি নেট বা সেটে যদি সার্টিফিকেট তাহলে সেটা যদি কারোর জিআরএফ এর বা কোনো ডিএসটি, ইন্সপায়ার ফেলোশিপ বা আইসিএমআর ন্যাশনাল ফেলোশিপের যদি কোনো অ্যাওয়ার্ড লেটার থাকে তাহলে সেটা, কেউ যদি পার্ট টাইম পিএইচডি করতে চায় তাহলে এনওসি ওর সাথে পাঠাতে হবে। এবং সেই সঙ্গে যদি কেউ এমফিল অলরেডি হয়ে থাকে কমপ্লিটেড, তাহলে তার মানে কোর্স ওয়ার্কের মার্কশিট কিন্তু তাকে অ্যাটাচ করে, এবং তার সাথে সে অ্যাডমিট, এবং অ্যাডমিটের সাথে যেই তোমরা পেমেন্ট রিসিপ্টটা, সেই পেমেন্ট রিসিপ্টের ফটোকপি মানে জেরক্স, এই এতগুলো জিনিস সবগুলোকে অ্যাটাচ করে পাঠাতে হবে। কোথায় হার্ড কপিটা, হার্ড কপিটা পাঠাতে হবে যে উপরে ইনভিলাপে লিখবে টু দা রিসিভ সেকশন, গ্রাউন্ড ফ্লোর, আলিয়া ইউনিভার্সিটি, অ্যাকশন এরিয়া, এটা অ্যাড্রেস দেওয়া আছে, নিউ টাউন কলকাতা 700160। কত তারিখের মধ্যে পাঠাতে হবে, 24শে জানুয়ারি।
তাহলে আমার লাস্ট ডেট হচ্ছে কত? 17 জানুয়ারি, 2024। আর এখানে 24 জানুয়ারি হার্ড কপি পাঠাতে হবে। তাহলে বাই 24 জানুয়ারি 24 জানুয়ারি 2024 এর মধ্যে সন্ধ্যা 5টার মধ্যে কিন্তু আমাদের এই হার্ড কপিটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবং তার সঙ্গে এখানে এখানে বলা হয়েছে যে আরো ডিফারেন্ট আছে, তোমরা যখন ডিটেলস ইনফরমেশনে যাবে তখন সেখানে পড়ে দেখবে। এখানে বলা হয়েছে যে এক্সাম কখন কন্ডাক্ট হবে, রিটেন এক্সামটা কখন কন্ডাক্ট হবে সেটা কিন্তু টাইম টু টাইম তোমাদের ওয়েবসাইট চেক করতে থাকতে হবে। সেই ওয়েবসাইটে অটোমেটিকলি কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে। এক্সামের টাইম বা ইন্টারভিউয়ের টাইম সমস্ত কিছু সেখানে আপডেট দেওয়া হবে। তাহলে আশা করি পুরোটাই আমি কমপ্লিট করেছি। আমি একবার সামারাইজ করে বলি যে আলী ইউনিভার্সিটির ফর্ম এসছে পিএইচডি, এবং এর লাস্ট ডেট হচ্ছে 17 জানুয়ারি, এবং এর হার্ড কপি সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 24 জানুয়ারি 2024। এবং পুরো ফর্মটা ফিল করতে হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে, এবং সেই স্টেপ টু স্টেপ ফর্ম ফিল আপ করার পর সেটা ফটো এবং সেই সঙ্গে সিগনেচার আপলোড করতে হবে। লেস দেন 150 কেবির মধ্যে ফটো এবং সিগনেচার থাকতে হবে, এবং তার সঙ্গে ফর্ম এবং পেমেন্ট স্লিপ, মিনস ফর্মটা সাবমিট করার সময় পেমেন্ট করতে হবে। এবং এর ফিজ হচ্ছে কত? 500। কত? 500 রুপিস। ঠিক আছে? এই রিসিভ কপি এবং আদার্স যে ডকুমেন্টস গুলো, অ্যাডমিট, মার্কশিট, নেটসেট সার্টিফিকেট, জিআরএফ লেটার বা ডিএসটি ইন্সপায়ার অ্যাওয়ার্ড লেটার, এই সমস্ত গুলো অ্যাটাচ করে, যেটা বললাম রিসিভ সেকশন আলী ইউনিভার্সিটি গ্রাউন্ড ফ্লোরে বাই 24 জানুয়ারি 24 জানুয়ারি সন্ধ্যা 5টার মধ্যে কিন্তু যেন পৌঁছানো চাই। তাহলে আর দেরি না করে যারা পিএইচডির জন্য উদ্গ্রীব হয়ে আছো বা ইচ্ছুক যে এটা একটা স্টেট হোম ইউনিভার্সিটি এবং আমি অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দাও। এবং দেরি না করে, দেরি করলে কিন্তু সার্ভারের প্রবলেম হতে পারে বা কিছু, তাই প্রয়োজন হচ্ছে যে যত as soon as possible ফর্মটা ফিল করে দেওয়া। থ্যাংক ইউ এভরিওয়ান।